কখন আমরা সিউডো ফোর্স কনসিডার করব অ্যান্ড তার ভ্যালুই বা কত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আজকে আমরা মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে সিউডো ফোর্স। এই শর্ট টপিকের ওপর আমরা ডিসকাশন করার আগে একটু বলে দিই যে সিউডো ফোর্সটা কিন্তু একটা কম্পালসারি টপিক নয়, মানে কম্পালসারি একটা ওয়ে নয় যে তোমাকে এই ওয়েতেই সলভ করতে হবে। সিউডো ফোর্সটা কোনো অ্যাক্সিলারেটেড ফ্রেম থেকে আমরা এক্সপিরিয়েন্স করি ওনলি। সেখানে তুমি আদার একটা টেকনিক নয়, ডিফারেন্ট ওয়েতে করতে পারো। এটা কম্পালসারি টেকনিক নয় যে সিউডো ফোর্স কনসিডার করেই তোমাকে একটা প্রবলেম সলভ করতে হবে, বাট এটা হেল্প করে একটা প্রবলেম ইজি ওয়েতে করা যেতে পারে। একটা প্রবলেম যতটা ডিফিকাল্ট ওয়েতে আদার যে কোনো টেকনিকে করতে পারবে, সিউডো ফোর্সটা তার থেকে অনেকটা ইজি ওয়েতে করতে পারে। তবে সিউডো ফোর্সের কনসেপ্ট আগে তোমাকে বুঝতে হবে যে কখন আমরা সিউডো ফোর্স কনসিডার করব অ্যান্ড তার ভ্যালুই বা কত। সো সেই জায়গায় একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ফার্স্ট থিং, এইটা হচ্ছে ইনার্সিয়ার সাথে কানেক্টেড। ছোটবেলায় ওই 9-10-এ ইনার্সিয়া পড়তাম না, যে বা 7-8-8-এ ইনার্সিয়া পড়তাম না, যে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমের মধ্যে যদি কোনো বডি দাঁড়িয়ে থাকে, তুমি সিম্পল একটা এক্সাম্পল নাও, ওই যে কার ব্রেক অ্যাপ্লাই করলে, বাসে দাঁড়িয়ে আছো, বাস যদি হঠাৎ করে ব্রেক অ্যাপ্লাই করে সাডেনলি, বা সাডেনলি চলতে স্টার্ট করে দেয়, আমরা এটা বলতাম না যে আমরা ঝুঁকে পড়ি, ব্রেক অ্যাপ্লাই করলে সামনে ঝুঁকে পড়ি আর হঠাৎ করে ছেড়ে দিলে আমরা পেছনে ঝুঁকে পড়ি। এইটা আমরা ট্রিট করছি এক্স্যাক্টলি সিউডো ফোর্স দিয়ে, মানে ওই কনসেপ্টটাই যে বেসিক্যালি ইনার্সিয়ার জন্য একটা বডি টেন্ডেন্সি যে মোশন না চেঞ্জ করে মেনটেন রাখা, আইদার মোশন চলছে তো কন্টিনিউ করতে থাকা, আর স্টেশনারি ছিল হঠাৎ করে মোশন স্টার্ট হচ্ছে তো ব্যাকওয়ার্ড মুভ করা। তো সেই টেন্ডেন্সিতে আমরা যদি একটা প্যাসেঞ্জারের কথা বলি, তাহলে প্যাসেঞ্জারটা ছিল এরকম ছিল, তাহলে সাডেনলি ওটা অ্যাক্সিলারেট করতে কি হলো না, ও টিল্টেড হয়ে গেল, ও একটু ব্যাকওয়ার্ড একটা টিল্টিং ফিল করলো, এরকম ভাবে ঝুঁকে গেল, লেটস সে তার বডিটা এরকম ভাবে ঝুঁকে গেল পেছন দিকে। তাহলে এই যে ট্রান্সফরমেশন, মানে মিনস হঠাৎ করে অ্যাক্সিলারেট করার জন্য ব্যাকওয়ার্ড এই যে টিল্টিং, এইটা একটা পাশে বসা প্যাসেঞ্জার, আমি বাসের ভেতর থেকে বলছি, এখানকার একটা প্যাসেঞ্জার কি এক্সপ্লেন করবে, এক্সপ্লেন করবে অ্যাজ ইফ একটা ফোর্স ওকে ঠেলে পেছনে ফেলে দিচ্ছে, তখন আমরা বলছি সিউডো ফোর্স। সো সিউডো ফোর্স পিওরলি একটা কনসেপ্ট যেটা নন ইনার্সিয়াল ফ্রেম থেকে একটা অবজারভারের অবজারভেশন। আবার বলছি, নন ইনার্সিয়াল ফ্রেমের একটা অবজারভার অনলি এটা ফিল করবে। নন ইনার্সিয়াল ফ্রেম কোনগুলো, যেগুলো অ্যাক্সিলারেটেড ফ্রেম, আইদার জিরো থেকে স্পিড বাড়াচ্ছে, মানে অ্যাক্সিলারেটেড বলতে বোঝো যেটা স্পিড চেঞ্জিং ইয়া ভেলোসিটি চেঞ্জিং, অনলি স্পিড চেঞ্জিং বা ভেলোসিটি চেঞ্জিং, এটা আমি দুটো টাইপ আলাদা করে বলবো। আপাতত বোঝো নন ইনার্সিয়াল ফ্রেম মানে অ্যাক্সিলারেটেড ফ্রেম থেকে অবজারভার এটা ফিল করবে, নট নেসেসারিলি অলওয়েজ সবাই অবজার্ভ করবে। এটা সিউডো ফোর্স, নামটা সিউডো মিনস অ্যাপারেন্ট, একটা ফোর্স ফিল হয় ফ্রম নন ইনার্সিয়াল ফ্রেম। তাহলে এই অবজারভারে লাগছে যে কারটা হঠাৎ করে চলতে স্টার্ট করতে প্যাসেঞ্জারটা ব্যাকওয়ার্ড একটা ফোর্স ফিল করছে, এই প্যাসেঞ্জারটা অনলি এক্সপ্লেন করবে। ফেরাস আমরা যদি গ্রাউন্ড ফ্রেম থেকে যদি দেখি, কোনো গ্রাউন্ডে দাঁড়ানো কোনো বাইরের লোক কি ফিল করবে, এটাকে বাইরের লোকটা ফিল করবে যে নর্মাল, যে বাসটা আগে চলে যাচ্ছে, লোকটা ডিউ টু ইনার্সিয়া পেছনে থেকে যাচ্ছে, তার পাটা এগিয়ে যাচ্ছে, বডিটা পেছনে পড়ে যাচ্ছে, তো একটু টিল্টিং হচ্ছে। এটা তো আমরা ছোটবেলায় পড়তাম, কিন্তু এখন আমরা বলছি এইটা এমন একটা ওয়ে যেটা আমরা পুরো এই অবজারভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করতে পারবো। ফার্স্ট ব্যাপারটা ক্লিয়ার যে আমরা এখন ডিসকাস করছি নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে। তুমি ওই কারটাতে বসা আরেকটা প্যাসেঞ্জারের হয়ে বলছো, সিউডো ফোর্স হচ্ছে ওর একটা ফিলিং যে অ্যাজ ই ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে কেউ, যে কিনা ওকে ঠেলে ফেলে দিচ্ছে। তাহলে ফার্স্ট থিং, আমরা সিউডো ফোর্স কোথায় এক্সপিরিয়েন্স করব না, সবাই এক্সপিরিয়েন্স করব না, অনলি নন ইনার্সিয়াল ফ্রেম মানে অ্যাক্সিলারেটেড কোনো ফ্রেম থেকে একটা অবজারভার ফিল করবে। তার ভ্যালু কত হবে, ভ্যালুটাও খুব সিম্পল। আমরা যদি সিউডো ফোর্সের ভ্যালু বলতে চাই, এফ পি ইজ ইকুয়ালস টু লিখবো যেই মাসটা এটা এক্সপিরিয়েন্স করছে। সবচেয়ে বেটার হয় আমি নতুন এক্সাম্পলে চলে যাই, এটা তো বললাম ইন্ট্রোডাকশানে। এখানে আমি যদি এবার বলি যে কোনো একটা পেন্ডুলাম সাসপেন্ডেড আছে, মানে সিম্পল ভাবো না, এই কারের সিলিং থেকে কিছু একটা সাসপেন্ডেড আছে, এই কারটা যখন সাডেন অ্যাক্সিলারেট করবে ইয়া কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেটেড থাকবে, তখন কিন্তু এই পেন্ডুলামটার এই ওয়েতে থাকবে না, পেন্ডুলামটা কিন্তু এরকমভাবে টিল্টেড হয়ে ব্যাকওয়ার্ড চলে আসবে।
আমাদের কাউন্ট করতে হবে এই ব্যাকওয়ার্ড টিল্টিং কতটা হলো, দ্যাট ইজ কতটা অ্যাঙ্গেলে বেন্ড করে গেল, কতটা অ্যাঙ্গেলে বেন্ড করলো, ইয়া কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি মেনটেন থাকে তাহলে কতটা অ্যাঙ্গেলে বেন্ড করবে। আমি এই এক্সাম্পল দিয়ে সিউডো ফোর্সটাকে ইন্টারপ্রিট করি। ফার্স্ট থিং, পেন্ডুলামটাকে যদি আমি আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রামে দেখাই, লেটস সে এইটা আমার একটা পেন্ডুলাম ছিল আমার এই কন্ডিশনে, এইটা চলে গেল এই কন্ডিশনে অ্যাক্সিলারেটেড সিচুয়েশনে বা অ্যাক্সিলারেশনের জন্য। আমি এটাতে এখন বলছি না, আগে সিউডো ফোর্সের ভ্যালুর ব্যাপারে কনসেন্ট্রেট করতে হবে সবাইকে। সিউডো ফোর্সের ভ্যালুটা কত হয়? যে কোনো সিউডো ফোর্সের ভ্যালু হয় ফ্রেমের অ্যাক্সিলারেশন মাস অফ দ্য বডি। ফার্স্টে এটা লিখে নিতে পারো, এইটাকে আমরা পিওরলি বলছি মাস অফ দ্য বডি, মাস অফ দ্য বডি যে এক্সপিরিয়েন্স করছে বা যার ওপর অ্যাক্ট করছে বলছো, মাস অফ দ্য বডি ফার্স্ট থিং ইনটু acceleration of the frame, into acceleration of the frame, of the frame, ফ্রেমের অ্যাক্সিলারেশন বলছি। তাহলে দুটো ফ্যাক্টর মিলিয়ে দেখো, একটু কনফিউশন হবে এখানে। যার ওপর সিউডো ফোর্সের কথার ব্যাপারে তুমি বলছো সেই বডিটার মাস, আর যেখান থেকে যেই ফ্রেম থেকে, ফার্স্ট অফ অল এই কথাটা এসছে observed by an observer in non-inertial frame. So non-inertial frame এর observer এটা ব্লেম করবে এরকম একটা ফোর্স আছে বলে, রিয়েলি এটা এক্সিস্ট করে না। নন ইনার্সিয়াল ফ্রেম থেকে কোনো অবজারভারের ফিলিং এটা, নন ইনার্সিয়াল ফ্রেম। সো পিওরলি নন ইনার্সিয়াল ফ্রেম থেকে একটা অবজার্ভড ফোর্স, তাহলে সেই নন ইনার্সিয়াল ফ্রেম মানে অ্যাক্সিলারেটেড ফ্রেম, অ্যাক্সিলারেটেড ফ্রেমের অ্যাক্সিলারেশন ইনটু যেই বডিটাকে কনসিডার করেছো, যার ওপর সিউডো ফোর্স বলছো, সেই বডিটা মাস, মাস অফ দ্য বডি, অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। খুব সিম্পল। তাহলে সিউডো ফোর্সের ভ্যালু বললে দুটো ব্যাপার, নিজের মাস আর সিস্টেমের অ্যাক্সিলারেশন মিলিয়ে হলো সিউডো ফোর্স। কোন দিকে না, একটা মাইনাস সাইন তোমাকে এক্সট্রা ইনক্লুড করতে হবে এইখানে একটা এক্সট্রা মাইনাস সাইন ইনক্লুড করতে হবে। কিসের ব্যাপারে না, তোমার যে ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন তার উল্টো দিকে, ফ্রেম যেদিকে অ্যাক্সিলারেটেড হবে তার উল্টো দিকে সিউডো ফোর্সটা এক্সপিরিয়েন্স হবে। কটা ফ্যাক্টর দাঁড়ালো? বডির মাস, সিস্টেমের অ্যাক্সিলারেশন, রিভার্স ডাইরেকশন। সিস্টেম যেদিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে তার ভেতরকার কোনো অবজেক্ট সিউডো ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, নন ইনার্সিয়াল ফ্রেমের অবজারভারের এটা ভিউ, অ্যান্ড সেইটার ভ্যালু হবে বডিটার মাস, সিস্টেমের অ্যাক্সিলারেশন, ডাইরেকশন হবে সিস্টেমের যেদিকে অ্যাক্সিলারেশন তার অপোজিট ডাইরেকশন। তিনটে ফ্যাক্টর, সাইন মানে ডাইরেকশন পেছনের দিকে, যে এক্সপিরিয়েন্স করছে তার মাস, ইনটু যেই ফ্রেম থেকে দেখা হচ্ছে সেই ফ্রেমের অ্যাক্সিলারেশন। বাস খতম। এবার তাহলে আমি এটার ইকুইলিব্রিয়ামটাকে কি সুন্দর ওয়েতে এক্সপ্লেন করতে পারি, কত ইজি ওয়েতে। আমি ফার্স্টেই বলেছিলাম যে সিউডো ফোর্স কনসিডার করলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে, আর কিছু নয়। তাতে আমরা দেখছি, দেখো এই ব্লকটা এই মোমেন্টে এই ফ্রেম থেকে দেখে বলি যদি কি কি ফোর্স এক্সপিরিয়েন্স করছে, দেখো কোনো ফ্রেম থেকে দেখো বডির ওয়েট তো তুমি অ্যাভয়েড করতে পারবে না, এমজি। আর একটা এক্সট্রা ফোর্স, সেটা হচ্ছে সিউডো ফোর্স। এখন আমরা কাউন্ট করলাম, যেটা হচ্ছে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। ফ্রেম সামনের দিকে মানে এগোচ্ছে, তাহলে এ যে এক্সপিরিয়েন্স করবে সিউডো ফোর্সটা, সেটা ভ্যালু কত বললে, মাস অফ দ্য বডি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, তার মানে এম এ। তার মানে রিভার্স ডাইরেকশনে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ও যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করলো সেটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম এ। ওয়েট ডাউনওয়ার্ড, সিউডো ফোর্স ব্যাকওয়ার্ড, অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেমের উল্টো দিকে। এবার আমি বলছি এইখানকার অ্যাঙ্গেল তাহলে কাউন্ট করবো কি করে, এই অ্যাঙ্গেলটা কতটা মেজার করবো কি করে, সেটাও খুব সিম্পল। এই অ্যাঙ্গেলটা আমরা মাপতে চাই যে কোন অ্যাঙ্গেলে স্টেবল হবে। মানে ব্যাপারটা খুব সিম্পল, আমরা এই সিচুয়েশনের ব্যালেন্সিং কন্ডিশনটা আমরা এক্সপ্লেন করবো কি করে। আগে এক একটা করে ফোর্স এক্সপ্লেন করো। এম জি ডাউনওয়ার্ড, এম এ ব্যাকওয়ার্ড, স্ট্রিং আলটিমেট যে টেনশনটা দেবে সেটা ক্লিয়ারলি ওপরের দিকে হবে। আর এই বডি বলছো না, এই বডিটার উপর টেনশন কোন দিকে হবে, এদিকে তো। তাহলে টেনশন ফোর্স ইন স্ট্রিং সেটা আমরা কাউন্ট করতে পারি। এক্স্যাক্টলি আমি সিম্পল নেট ফোর্স ইকুয়ালস টু জিরো কন্ডিশন থেকে ভাবতে পারি, যে নন ইনার্সিয়াল ফ্রেম থেকে দেখে এই অবজারভার বলছে এরকম হয়ে ফিক্সড হয়ে গেছে, তাহলে নন ইনার্সিয়াল ফ্রেম থেকে দেখলে পেন্ডুলামটা রেস্টে,
রেস্টে মিনস তার উপর নেট ফোর্স 0, দ্যাট ইজ টেনশন ফোর্সটা এক্স্যাক্টলি এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টটাকে ব্যালেন্স করছে, ক্যান্সেল করছে। এই দুটো ফোর্সের তাহলে রেজাল্ট্যান্ট কেমন হওয়া উচিত না এক্স্যাক্টলি এটা। এই পেন্ডুলামটা এই কন্ডিশনে স্টে করে গেছে, মানে এরকম হয়ে থেকে গেছে যতক্ষণ সিস্টেম অ্যাক্সিলারেটেড। তাহলে সিম্পল থিং এটা বলতে পারি কি যে এটা ব্যালেন্সড আছে এই ওয়েতে, তার মানে টেনশন ফোর্সটা এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টের ইকুয়াল। তুমি এই ওয়েতে নাও ভাবতে পারো, তুমি সিম্পল ভাবো আমরা যদি এখন ফোর্সটাকে কম্পোনেন্টে ব্রেক করে দেখাই তাহলে কি দাঁড়াবে, এই টেনশনটা দুটো কম্পোনেন্টে ব্রেক হবে। ফার্স্ট থিং দেখো তোমার এখানে যদি অ্যাঙ্গেল থিটা থাকে, এইটা যদি থিটা থাকে, আমি ভার্টিক্যাল লাইনটা এই ওয়েতে ড্র করলে এটা থিটা হবে না? এইটা যদি তোমার থিটা হয়, এবার ক্লিয়ারলি এই অ্যাঙ্গেল থিটা হলে আমরা দুটো কম্পোনেন্ট অফ টি পেয়ে যাব, টি কস থিটা, টিকে ব্রেক করে টি সাইন থিটা। এখন টি কস থিটার রোল হচ্ছে এমজি কে ব্যালেন্স করা, টি সাইন থিটার রোল হচ্ছে এম এ কে ক্যান্সেল করা। বাস, তাহলে আমি বলবো বডির উপর নেট ফোর্স নেই অ্যাজ অবজার্ভ ফ্রম দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু আবার বলছি, সো সেই ওয়েতে আমরা যদি ভাবি তাহলে একটা কন্ডিশন আমাদের এসে গেল, টি কস থিটা যেটা সেটা ব্যালেন্স করবে এম জি কে, অ্যান্ড টি সাইন থিটা যেটা সেটা ব্যালেন্স করবে এম এ কে। এই দুটো কন্ডিশন আমি নেক্সট পেজে ব্যাপারটাকে আবার লিখছি। তাহলে একটা পেন্ডুলাম হলো কি না, একটা বক্স যখন এ অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেটেড হলো, তাতে করে বক্সের ভেতর সাসপেন্ডেড কোনো একটা পেন্ডুলাম নর্মাল কন্ডিশনে ভার্টিক্যাল থাকে, বাট অ্যাক্সিলারেটেড হয়ে গেলে ওটা একটা অ্যাঙ্গেল করে টিল্টেড হয়ে যায়। এই টিল্টিং, এই অ্যাঙ্গেলটা আমরা মেজার করছি কি কন্ডিশন, লাস্ট যেটা আমরা দেখালাম, টেনশন ফোর্স এদিকে কাজ করছে, তার দুটো কম্পোনেন্ট এদিকে, এটা থিটা হলে এটা থিটা হয়ে যাবে। সো টি কস থিটা ব্যালেন্স করছে ওয়েট অফ দ্য বডি এমজি কে, অ্যান্ড টি সাইন থিটা যেটা বলছো, টি সাইন থিটা কম্পোনেন্ট অফ দ্য টেনশন ফোর্স, এইটা ব্যালেন্স করছে ব্যাকওয়ার্ড সিউডো ফোর্স এম এ কে। তাহলে আমরা যদি রেশিও নিয়ে নিই টি সাইন থিটা বাই টি কস থিটা, সাইন থিটা অ্যান্ড কস থিটা কেটে গেল, তাহলে ট্যান থিটা এসে গেল, সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা এসে গেল টি কেটে, অ্যান্ড যেটা এসে গেল সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা মানে এম এ, তাহলে এম এ বাই এম জি কেটে দাও, তাহলে আসলো কি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সিম্পল এ বাই জি। এইটা হলো কতটা অ্যাঙ্গেলে স্টেবল হবে। খুব সিম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, যদি বলি এই সিস্টেমটা একটা ডেফিনেট ভ্যালু নিয়ে কনসিডার করো যে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেটেড হচ্ছে একটা কার, তাতে এই অ্যাঙ্গেল কত হবে, আমরা সিম্পল মনে রেখে দেবো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এ বাই জি। ওই ব্যাঙ্কিং অফ রোডের মতো, বেন্ডিং অফ সাইক্লিস্টের মতো, ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি, ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি। তাহলে আমি যদি এটা রিলেট করি, এর ভ্যালু কত পুট করবো 7.5, জি এর ভ্যালু 10 পুট করে দেবো, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কত এলো 3/4। ট্যান থিটা 3/4 মানে ক্লিয়ারলি আমরা এখানে অ্যাঙ্গেলটা বলে দিতে পারবো যে এটা থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে আমাদের আসছে এখান থেকে থিটা ইজ ইকুয়ালস টু 3/4 মানে 37 ডিগ্রি। তাহলে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওটা স্টেবল হবে, 37 অ্যাঙ্গেলে বেন্ড করে যাবে। একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এটা যদি ক্রিয়েট হয় অতটুকু অ্যাঙ্গেল করে এটা স্টেবল হবে। ব্যাপারটা ক্লিয়ার? তোমার হরাইজন্টাল অ্যাক্সিলারেশন আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দুটো মিলিয়ে এটাকে ব্যালেন্স করছে কোনো একটা কন্ডিশনে। ইভেন তুমি যদি এইটা ব্যালেন্স করো তাহলে আমরা টেনশন ফোর্সেরও ভ্যালু বের করতে পারি কি করে না, টি কস থিটা লিখলে এম জির ইকুয়াল টি সাইন থিটা এম এর ইকুয়াল, দুটো স্কোয়ার সাম করে দাও, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো তো, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু দেখো এম স্কোয়ার ইন্টু জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে টি ইকুয়ালস টু, যদি আমরা টি ইকুয়াল টু লিখি, আচ্ছা এটা পুরোটা লিখে দিচ্ছি, এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার, তার মানে টি এর ভ্যালু এসে গেল এম রুট ওভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টেনশন। তাহলে ওই মোমেন্টে স্ট্রিং যে টেনশন ফিল করবে সেটা ওয়েট নয়, ওয়েটের থেকে ডিফারেন্ট কিছু, অ্যান্ড তার ভ্যালুটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এটা হচ্ছে টি এর ভ্যালু যেটা গ্রেটার দ্যান এম জি। এটা একটা এক্সাম্পল, সিম্পল গেল। আরও একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল অ্যান্ড প্রবলেম রাদার বলতে পারি, সেটা হচ্ছে এটা একটা টাইপ একদম সিউডো ফোর্স, এই পার্টিকুলার এক্সাম্পল। আর একটা এক্সাম্পল নেক্সট বলছি, দেখো
সাপোজ আমি বলছি একটা ইনক্লাইন পেন আছে, এই ইনক্লাইন পেনের সারফেসটা একদম স্মুথ, একটা স্মুথ ইনক্লাইন পেন বলছি। স্মুথ ইনক্লাইন পেনে আমি কি করছি, এইখানে একটা ব্লক প্লেস করে দিয়েছি, এই সারফেসটা একদম পারফেক্ট স্মুথ বলছি। তো এই স্মুথ সারফেসে মিউ ইকুয়ালস টু 0, কোনো ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে না। কোনো একটা ব্লক যদি আমি প্লেস করি, ফার্স্ট থিং দেখো, কোনো ব্লক যদি আমি ফার্স্টে প্লেস করি, তাহলে সেই ব্লকটা ট্রাই করবে স্লাইড করে নিচে পড়ে যেতে, নর্মাল কন্ডিশন, মানে কোনো মোশন নেই, কিচ্ছু নেই, তাহলে সিম্পল ব্লকটা, এম মাসের ব্লকটা স্লাইড করে নিচে চলে যাবে। এম মাসের ব্লকটা নিচে স্লাইডিংটাকে আটকানোর জন্য ডিউ টু ওয়েট ওর একটা কম্পোনেন্ট অফ ফোর্স কাজ করবে, যেটার জন্য বডি নিচে যেতে চাইবে। অ্যান্ড এই ফোর্সটা ভ্যালু কত আমরা সবাই জানি, এটা ইনক্লাইন পেনের ক্ষেত্রে এইটা হয় আমার এম জি সাইন থিটা, হ্যাঁ কি না? ইনক্লাইন পেনের ক্ষেত্রে কি বলা হয়, এম জি এদিকে কাজ করে। এটা যদি তোমার ইনক্লাইন পেন হয়, এইখানে যদি তোমার থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা থিটা হলে এইটা থিটা হয়, যেটা বলে কিনা এম জি কস থিটা এইদিকে, আর এইটা এম জি সাইন থিটা, এটা এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটা ফোর্সটাই একমাত্র ফোর্স যেটা বডিকে টেনে নামানোর চেষ্টা করছে, বডি যার জন্য স্লাইড করতে চাইছে ডাউনওয়ার্ড। এখন তুমি করতে পারো কি না, আমি বলছি আগে টপিকটা বলি। এখানে ট্রাই করছি এই ব্লকটাকে কোনো আদার কানেকশন, কোনো বাউন্ডিং ছাড়া এমনি স্টে করিয়ে রাখতে। একটাই ওয়ে, সেটা হচ্ছে এটাকে ঠেলা দেওয়া, খুব জোরে ঠেলে নিয়ে যাওয়া, কন্টিনিউয়াস একটা অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেট করানো। এই অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হলে এক্স্যাক্টলি এটা স্টে করবে, না পড়বে নিচের দিকে, না এটা স্লিপ করে উপরে উঠে যাবে। তার মানে আমি এমন কিছু চাইছি, এমন জোরে ঠেলা দেব বা এমন জোরে অ্যাক্সিলারেট করে নিয়ে যাব, তাতে করে এই ব্লকটা স্টে করতে পারে, মানে কোনো স্লিপিং হবে না উইথ রেসপেক্ট টু দ্য ইনক্লাইন পেন। উইথ রেসপেক্ট টু ইনক্লাইন পেন যদি স্টেশনারি রাখতে হয়, তার মানে কতটা অ্যাক্সিলারেশন রিকোয়ার্ড, হাউ মাচ অ্যাক্সিলারেশন ইজ রিকোয়ার্ড টু হোল্ড দ্য ব্লক অন দ্য ইনক্লাইন পেন, ইয়া টু স্টপ দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য ইনক্লাইন পেন অ্যান্ড দ্য ব্লক। তার জন্য ব্যাপারটা কত ইজি দেখো। আচ্ছা, লাস্ট পেজে আমরা যেটা বলে এলাম, সিউডো ফোর্সের কনসেপ্ট কি বলে না, সিউডো ফোর্স বলে বডির উপর ব্যাকওয়ার্ড যে ফোর্সটা অ্যাক্ট করবে, সেটার ভ্যালুটা তুমি সিম্পল এম এ বলতে পারো, হ্যাঁ কি না? আবার বলে একটু রিক্যাপ, মানে ওইটা যেটা ভেরিফাই করব। দেখো সিস্টেম কোন দিকে অ্যাক্সিলারেট হচ্ছে, হরাইজন্টালি সামনে। বডি কোন দিকে সিউডো ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ফার্স্টে ডাইরেকশন দিলাম উল্টো দিকে, হয়ে গেল। কতটা, বডির মাস ইনটু সিস্টেমের অ্যাক্সিলারেশন। তাহলে এই মোমেন্টে বডির উপর এমজি ফোর্স অ্যাক্ট করছে অ্যান্ড এম এ ফোর্স অ্যাক্ট করছে, যেটা আগের পেজেও দেখেছি। এখন এই ফোর্সটা নিয়ে তো ডিসকাশন কমপ্লিট। এই ফোর্সটাকে যদি আমি কম্পোনেন্টে ব্রেক করি, তাহলে কি পাবো? বলছে এইটাকে কম্পোনেন্টে ব্রেক করলে এম এ যদি এটা হয়, এটা যদি তোমার ইনক্লিনেশন থিটা, এটাও থিটা হবে ন্যাচারালি। এইটা একটা এম এ কস থিটা কম্পোনেন্ট ক্রিয়েট করবে। আমি আর ফালতু এই কম্পোনেন্ট নিয়ে বলছি না, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। এম এ সাইন থিটা, এটা নিয়েও একটা কাজ আছে। এম এ কস থিটা ওইদিকে, এম এ সাইন থিটা এইদিকে। আর ওইদিকে ওয়েটের কথা মনে আছে তো, ওয়েট কতটা কম্পোনেন্ট ক্রিয়েট করে মনে করে দেখো। এইদিকে ওয়েটের একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে তোমার ওয়েটের কম্পোনেন্ট একটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে তোমার এম জি এর কস থিটা। আচ্ছা একটু এক্সট্রা কথা বলে দিয়ে যাচ্ছি, এইটা মিলিয়ে না এখানে একটা রিয়াকশন ক্রিয়েট করবে। যদি কেউ কখনো আলাদা করে চায় যে এখানে রিয়াকশন ফোর্স কত, আমি তাহলে লিখে দেব এই কন্ডিশনে যে স্টে অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু দ্য ইনক্লাইন প্লেন, তবে আমরা রিয়াকশন ফোর্স যেটা এক্সপিরিয়েন্স করব, এই দুটো ফোর্সের সাম, দ্যাট ইজ এম এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা, এই দুটো ফোর্স মিলিয়ে একটা রিয়াকশন জেনারেট হবে। এটা এক্সট্রা কথা। আমি এখন বলছি কন্ডিশন ফর নো স্লিপিং, কন্ডিশন অফ নো স্লাইডিং, কোনো দিকে নয়, না উপরে যেতে চাইছে না নিচে নামতে চাইছে, উইথাউট এনি ফ্রিকশন কিন্তু। তাহলে কোনো ওয়েতে স্লাইড করবে না। কখন না, স্লাইড করাতে যদি না চাও, তাহলে সিম্পল কথা, এখানে আমি বলবো যে এই কম্পোনেন্ট অফ সিউডো ফোর্স অ্যালং দ্য ইনক্লাইন প্লেন আপওয়ার্ড, এই কম্পোনেন্ট অফ ওয়েট অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ডাউনওয়ার্ড, এই দুটোকে ক্যান্সেল করে দিতে পারে এক্স্যাক্টলি যেন। তার মানে আমি বলবো এম এ cos থিটা এক্স্যাক্টলি ইকুয়াল হবে কার সাথে, এম জি সাইন থিটা। তখন এগেইন দেখো
কোইন্সিডেন্টালি আমার রিলেশন সেম এসে গেছে, a বাই জি ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। খুবই সিম্পল। তখন আমরা ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন যা বলবো সেই অ্যাঙ্গেলে, লাস্ট প্রবলেমে দেখো একই কথা বলেছিলাম, মানে ফর্মুলা তো অ্যাটলিস্ট সেম ছিল, পারপাস তো কমপ্লিটলি ডিফারেন্ট, মানে কেসটা তো একদম আলাদা রকম, কিন্তু সেই একই কথা, ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন যত হবে সেই অ্যাঙ্গেলে ট্যান থিটা ইকুয়ালস টু যেন a বাই জি হয়, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন শুড বি g ইনটু ট্যান থিটা, g ইনটু ট্যান থিটা যা ভ্যালু দেবে। এবার অ্যাক্সিলারেশনের ভ্যালু সাপোজ আমাকে বললো 7.5, লাস্ট প্রবলেমের মতো বলছি, তাহলে 37 অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হবে। তুমি পেন্ডুলামটা যে অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়ে স্টে করতে দেখো ফর এ অ্যাক্সিলারেশন, সেম কথা আমি বলবো, এটাকে স্টে করাতে গেলে ইনক্লাইন প্লেনটার ইনক্লিনেশন ওটাই হতে হবে। ও ভার্টিক্যাল থেকে, আগের পেজে ভার্টিক্যাল থেকে যতটা অ্যাঙ্গেল করেছিল এই অ্যাঙ্গেলটা এখন ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশন দরকার ফর সেম অ্যাক্সিলারেশন টু স্টে অ্যাট রেস্ট অন দ্য ইনক্লাইন। ব্যাপারটা ক্লিয়ার আশা করি।